নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে থানকুনি পাতার বড়ার রেসিপি শেয়ার করব। থানকুনি পাতার বড়া বানানোর জন্য প্রথমে আমি চাল এবং থানকুনি পাতা একসঙ্গে বেটে নেব। থানকুনি পাতার বড়া বানানোর জন্য আমি নর্মাল সেদ্ধ চাল ব্যবহার করছি। আর এই চালটাকে বাটার পূর্বে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি চাল আর থানকুনি পাতাটা শিলে বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আমি চাল এবং থানকুনি পাতাটা একদম প্লেন করে বেটে নেব। তোমরাও যখন চাল এবং থানকুনি পাতা বাটবে তখন খেয়াল রাখবে চাল এবং থানকুনি পাতা যেন প্লেন করে বাটা হয়। চাল এবং থানকুনি পাতা ভালোভাবে বাটা হয়ে গেলে একটি পাত্রে এই পেস্টটাকে আমি তুলে নেব। পেস্টটাকে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, তবে এতে কোনো জল আমি দেব না। এরপর আমি বড়া ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে পেস্ট থেকে কিছুটা অংশ নিয়ে নেব এবং সেগুলিকে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলিকে উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নেব। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun. 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলিকে আমি একটি পাত্রে তুলে নেব। বড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেই তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যে আমি বাকি পেস্ট থেকে কিছুটা নিয়ে বড়ার শেপে গড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এবং বাকি বড়াগুলোও ভালোভাবে ভেজে নেব। বাকি থাকা বড়াগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকেও আমি তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব থানকুনি পাতার বড়া। তোমরাও এইভাবে একবার থানকুনি পাতার বড়া বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না।